2026 বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিতর্কগুলোর একটি হলো ব্রাজিল নাকি আর্জেন্টিনা, কোন দল সবচেয়ে বেশি শক্তিশালী। দুই দলেরই রয়েছে গৌরবময় ইতিহাস, অসংখ্য তারকা ফুটবলার এবং কোটি কোটি সমর্থক। কিন্তু বর্তমান সময়ের বাস্তবতা, সাম্প্রতিক পারফরমেন্স এবং দলগত শক্তির দিকে তাকালে আর্জেন্টিনা কিছুটা হলেও এগিয়ে রয়েছে বলে মনে করেন অনেক ফুটবল বিশ্লেষক। একসময় ব্রাজিল মানেই ছিল ফুটবলের রাজত্ব। পেলে, জিকো, রোনালদো, রোনালদিনহো, কাকা এবং নেইমারের মতো কিংবদন্তিরা এই জার্সিকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জার্সিতে পরিণত করেছিলেন। 5টি বিশ্বকাপ জয় তাদের ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে। কিন্তু গত 2 দশকে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারেনি। প্রতিবারই বড় আশা নিয়ে টুর্নামেন্টে প্রবেশ করলেও কোনো না কোনো বাধায় তাদের যাত্রা থেমে গেছে। অন্যদিকে আর্জেন্টিনার গল্পটা সম্পূর্ণ ভিন্ন। 2021 সালে কোপা আমেরিকা জয়, 2022 সালে বিশ্বকাপ জয় এবং 2024 সালে আবারও কোপা আমেরিকা জয় করে তারা প্রমাণ করেছে যে এটি শুধু তারকাদের দল নয়, বরং একটি সম্পূর্ণ ইউনিট। লিওনেল মেসির নেতৃত্বে গড়ে ওঠা জয়ের সংস্কৃতি এখন পুরো দলের মধ্যে ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করেন মেসির ক্যারিয়ারের শেষের দিকে আর্জেন্টিনা দুর্বল হয়ে পড়বে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ঠিক উল্টোটা। জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাক এলিস্টার, ক্রিস্টিয়ান রোমেরো এবং আরো অনেক তরুণ ফুটবলার এখন দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। ফলে আর্জেন্টিনা আর কোনো একক তারকার উপর নির্ভরশীল নয়। যদি আক্রমণ ভাগের কথা বলা হয় তাহলে ব্রাজিলের কাছে রয়েছে অসাধারণ প্রতিভাবান ফুটবলার। তাদের খেলোয়াড়রা দ্রুত গতির, স্কিলফুল এবং যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। তবে আর্জেন্টিনার আক্রমণ ভাগ বর্তমানে আরও বেশি কার্যকর, কারণ তারা শুধু ব্যক্তিগত দক্ষতার উপর নির্ভর করে না, বরং দলগত সমন্বয়ের মাধ্যমে সুযোগ তৈরি করে। জুলিয়ান আলভারেজের মতো ফরওয়ার্ডরা প্রতিনিয়ত গোল করার পাশাপাশি দলের জন্য কঠোর পরিশ্রম করেন। মিডফিল্ডের দিকে তাকালে আর্জেন্টিনাকে আরও বেশি শক্তিশালী বলে মনে হয়। এনজো ফার্নান্দেজ, ম্যাক এলিস্টার এবং অন্যান্য মিডফিল্ডার ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারেন। তারা কখন আক্রমণ বাড়াতে হবে আর কখন খেলার গতি কমাতে হবে এসব বিষয়ে অসাধারণ পরিপক্কতা দেখিয়েছেন। ব্রাজিলের মিডফিল্ডে প্রতিভার অভাব নেই, কিন্তু ধারাবাহিকতা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। রক্ষণভাগে আর্জেন্টিনা উল্লেখযোগ্য উন্নতি করেছে। একসময় তাদের ডিফেন্স ছিল সমালোচনার বড় কারণ, কিন্তু বর্তমানে ক্রিস্টিয়ান রোমেরোর নেতৃত্বে ডিফেন্স অনেক বেশি সংগঠিত এবং আত্মবিশ্বাসী। বড় ম্যাচে তারা চাপ সামলাতে জানে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এই মানসিক দৃঢ়তা অনেক বড় পার্থক্য করে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক শক্তি। গত কয়েক বছরে আর্জেন্টিনার বারবার প্রমাণ করেছে যে তারা চাপের ম্যাচে জিততে পারে। ফাইনাল, সেমিফাইনাল কিংবা নকআউট ম্যাচ, যেখানেই বড় পরীক্ষা এসেছে সেখানেই তারা নিজেদের সেরাটা দিয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাসকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। ব্রাজিলের খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে অসাধারণ প্রতিভাবান হলেও দল হিসেবে এখনো তারা নিজেদের সেরা রূপ খুঁজছে। অন্যদিকে আর্জেন্টিনা ইতিমধ্যে একটি প্রতিষ্ঠিত এবং সফল সিস্টেমের মধ্যে খেলছে। তাদের খেলোয়াড়রা জানে কিভাবে বড় ম্যাচ জিততে হয়, কিভাবে কঠিন মুহূর্তে শান্ত থাকতে হয়, কিভাবে একটি দল হিসেবে লড়াই করতে হয়। তাই যদি প্রশ্ন করা হয় 2026 বিশ্বকাপের আগে কোন দল বেশি শক্তিশালী, তাহলে উত্তর হবে ব্রাজিল অবশ্যই বিপজ্জনক প্রতিপক্ষ, কিন্তু বর্তমান ফর্ম, দলগত সমন্বয়, মানসিক দৃঢ়তা, সাম্প্রতিক সাফল্য এবং স্কোয়াডের ভারসাম্যের কারণে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে রয়েছে। তবে ফুটবল কখনোই কাগজে কলমে নির্ধারিত হয় না। এক মুহূর্ত, একটি গোল কিংবা একটি ভুল সিদ্ধান্ত পুরো ইতিহাস বদলে দিতে পারে। কিন্তু আজ যদি বিশ্বকাপের ট্রফির দিকে তাকিয়ে বিচার করা হয় তাহলে আর্জেন্টিনা সেই দল যারা নিজেদের প্রমাণ করেছে এবং 2026 বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান দাবিদার হিসেবে মাঠে নামবে। আর যদি বিশ্বকাপের মঞ্চে আবারও ব্রাজিল বনাম আর্জেন্টিনার মহারণ দেখা যায় তাহলে ফুটবল বিশ্ব হয়তো আরেকটি ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী হবে।